তিথি তো তার গার্লফ্রেন্ড, হ্যাঁ, সে বিয়ে করা বউ থাকা অবস্থায়, একটা বাচ্চা থাকা অবস্থায় সে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। গার্লফ্রেন্ড নিয়ে সে শুটিং এর উছিলায় বার্থডে সেলিব্রেট করছে। শুটিং মানুষকে বোঝাচ্ছে শুটিং, কিন্তু আসলে তো গেছে বার্থডে সেলিব্রেট করতে। কেন শুটিং কি ঢাকায় করা যেত না? নেপাল ছাড়া অন্য জায়গায় করা যেত না? তিথিকে ছাড়া করা যেত না? সে তিথিকে নিয়ে কতবার নেপালে গেছে। এটা নাটকে হোক, নাটকের বাহিরে হোক, হ্যাঁ, পর্দার আড়ালে হোক, অনেকবার গেছে। সে তো তার জীবনে ফ্যান্টাসি নেপালে প্রচুর করে নখ দিয়ে বলতো যে আমার সাথে মিট করো, মিডিয়াতে কাজ দিব, এরকম লোভ লালসা দিত। আপনারা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সবকিছু ভাইরাল হয়ে গেছে। যে মেয়েগুলোকে মেসেজ দিত তারা সবাই স্ক্রিনশট দিয়ে দিয়ে পোস্ট দিচ্ছে, যে যার যার মতো করে। আর এটা তো কখনোই মিথ্যা হইতে পারে না, এটা একদম সত্যি। হ্যাঁ, এত মানুষের মাথায় তো আর এআই ধরে নাই যে এআই দিয়ে কাজ করে দিবে। হ্যাঁ, সত্যি ঘটনা এগুলো। সে মেয়েদেরকে নখ দিত, সে নাটকের কাজের প্রলোভন দেখাতো, লোভ লালসা দিয়ে সে অফিসে নিত। ওই অফিস তো অফিস ছিল না, ওইটা ছিল একটা আড্ডাখানা। হ্যাঁ, ওটা একটা আখড়া। ওই অফিসে একটা টেবিল পাবেন কিনা সন্দেহ। অফিসে আমরা যখন ছিলাম, আমার চোখে আমি যতটুকু দেখেছি যে অফিসে তিথি তো আসতোই। তিথিও তো আমাদের সিগাল টিমেরই ছিল। এখন তো সিগাল আলাদা হয়ে কিং প্রোডাকশন করছে, সিগাল এন্টারটেনমেন্টকে তারা বিক্রি করে দিছে। অফিসে থাকাকালীন যতটুকু দেখতাম যে অনেক নারী সঙ্গ আসতো, মেয়েরা আসতো, অফিসে আড্ডা দিত। চিন্তা এরপর এক রহস্যজনক কথা যেন বেরিয়ে আসছে আলবিকে নিয়ে। সে নাকি হাজারো মেয়েতে আসক্ত ছিল, যে মেয়েকে দেখতো তাকেই নাকি রুমে ডাকতো। এমনই কথা বললেন আলবির আপন চাচাতো ভাই। আলবিকে নিয়ে সরাসরি সাংবাদিকদের সামনে মুখ খুললেন, বলবেন যে মেয়ে তার সামনে আসতো কাজের জন্য, সবাইকে লোভ দেখিয়ে তার বেডে নিয়ে যেত। কতটা জঘন্যতম খারাপ ছিল তাকে দেখে হয়তো বা আপনারা বুঝবেন না, কারণ দেখতে শুনতে সে একদম নীরব। আলবি অনেক কষ্ট দিয়ে ইকরাকে দুনিয়া ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। আলবি কতটা জঘন্যতম খারাপ ছিল, ইকরাকে প্ল্যান করেই কিন্তু দুনিয়া থেকে সরে যেতে বাধ্য করেছে এই আলবি। অথচ লাইভে এসে কতই না নাটক করলো। ঘুম থেকে উঠে লাইভে এসে হাজার হাজার মিথ্যা কথা বলে গেল, আবার নিজে স্টেপগুলো লিখে নিয়ে আসছে। লাইভে আসলে কি বলবে সেই সব কিছু লিখে তারপরে লাইভে এসে নাটক করে চলে গেল। ভাবা যায় একটা পুরুষ মানুষ কতটা জঘন্যতম খারাপ। একটা নারী তাকে 16টা বছর ভালোবেসে গেছে, অথচ দিন শেষে কি পেল? ভালোবাসার পরিণতি হিসেবে পেয়ে গেল তার নিজের জীবনটা। এখন ছোট্ট বাচ্চাটা মা হারা হলো, মায়ের জন্য কান্নাকাটি করে। মায়ের অভাব সে বুঝবে হয়তো বা। একদিন বড় হয়ে এই আলবিকে জিজ্ঞাসা করবে, আমার মা কেন দুনিয়া ছেড়ে চলে গেল? শুধুমাত্র তোমার জন্যই আমার মাকে আমি হারিয়েছি। আসলে সত্যি কতটা জঘন্যতম খারাপ এই পুরুষটা। শাস্তি না হলে ইকরাও কখনো শান্তি পাবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আরও জানতে পারবেন। হ্যাঁ, এখন কথা যে আসতো, আমি তো আমার দেখা অনেক দেখছি, এবং এক মেয়েকেও 4-5 বার আসতো, 6-7 বার আসতো, এরকম। আপনাকে আমি এতটুকু একটা হিংস দিতে পারি যে তিথি বাদে, তিথি তো গার্লফ্রেন্ড, তিথির কথা বাদই দিলাম, তিথি বাদে ওর সাথে যারা কাজ করছে আর্টিস্ট হিসেবে, সাইড ক্যারেক্টার গুলো যারা করছে, হ্যাঁ, এই মেয়ে যদি 100টা মেয়ে ওর সাথে কাজ করে থাকে, সে জোর গেলে 10টা মেয়েকে ছাড় দিছে বা পায় নাই। ওই 10টারও হয়তো ওই 10টার সাথে হইতো বা পায় নাই, আর বাকি 90%ই তার আওতাধীনেই ছিল। তার যে ক্যারেক্টার, এটা না যাওয়ার কিছু নাই।